পাকা আম ফুরিয়ে যাচ্ছে, কিন্তু এখনও এই মজাদার রেসিপিটি আপনারা বানাননি। একবার বানিয়ে দেখুন, এতটাই মজাদার এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে মন চাইবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে পাকা আমের মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। দেখুন, আমি এখানে 3টি পাকা আম নিয়েছি, আর আমগুলো অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এভাবে কেটে নিচ্ছি। পাকা আম দিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত মজাদার একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর পাকা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই রেসিপিটি একদিন হলেও বাসায় ট্রাই করুন। দেখুন, পরিবারের সবাই খেয়ে আপনার প্রশংসা করবে, আর একবার খেয়ে কিন্তু বারবার বানিয়ে দিতে রিকোয়েস্ট করবে। এতটাই মজাদার এই রেসিপিটি। আমি খোসাটা আমের ছাড়িয়ে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি ব্লেন্ডার জারে নিচ্ছি কিসের জন্য। আমগুলো ব্লেন্ড করে নিব এর জন্য। আর রেসিপিটি বানানোর জন্য আমার কিছু আমের পেস্ট দরকার হবে। এই যে দেখুন, ব্লেন্ড করে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি, আর এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন নিয়েছি একটা বাটিতে 2টা ডিম। আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি যে নাস্তাটা বানাবো 2টা ডিম দিয়েই পারফেক্ট মতো হয়ে যাবে। এখন একটা মিক্সিং বাটি নিয়েছি, আর ডিমগুলো আমি বাটিতে ভেঙে নিচ্ছি। একদম সহজ আর পারফেক্ট একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একবার দেখলেই অল্প সময়ে যে কেউ বানিয়ে নিতে পারবে পারফেক্টভাবে। এতটাই মজাদার এই নাস্তা রেসিপিটি একবার খেলে বারবার খেতে মন চায়। অবশ্যই বানালে একটু পরিমাণে বাড়িয়ে বানাবেন, তা না হলে কিন্তু অল্প একটু খেলে মন ভরবে না, বারবার খেতে মন চাইবে। সেজন্য বলছি। ডিমগুলো আমি ফেটিয়ে নিচ্ছি একটা হ্যান্ড বিটারের সাহায্যে। একটু সময় নিয়ে ভালোভাবে ডিমগুলো ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে পিঠাটা তৈরি হবে। এখন এর মধ্যে আমের যে পিউরিটা বের করে নিয়েছি সেটা ঢেলে দিচ্ছি। এখন আবারও হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে মিশিয়ে নেবেন, তাহলেই কিন্তু পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে, আর পিঠাটা বানালে অসংখ্য ছিদ্রযুক্ত হবে। এখন ব্যাটারটা রেখে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণের মিষ্টি খাবেন চিনিটা সেই পরিমাণের দিয়ে নেবেন। দিয়ে দিলাম অল্প পরিমাণের পানি। একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে চিনিটা ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি চিনিগুলো জাল করে নিচ্ছি, আর একটা শিরা তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু একতার বা দুতারের শিরা হবে না, নর্মাল একটা শিরা তৈরি করে নিচ্ছি। আর এই যে দেখুন, পানিটা বলক চলে এসেছে। এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু চিনির শিরাটা নামিয়ে ঠান্ডা করতে হবে। আমি ঠান্ডা করতে দিয়েছি। আর এপাশে এখন আমি এই যে আমের পিউরি আর যে আমি ডিম নিয়েছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সাদা তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এখন তেলগুলো ভালো করে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। দেখুন, চিনির শিরাটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি অল্প কিছুটা রেখে দিয়েছি, আর সেটা আমি পরে দিয়ে দিব। আগে দেখব যে এখানে পানির পরিমাণটা বেশি হয় কি না, সেজন্য আমি রেখে দিয়েছি। এখন আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের মতো ময়দা, আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। ময়দা আর সুজি দিয়ে আজকে রেসিপিটি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন। এখন সবগুলো উপকরণই ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, এভাবে নাস্তা বানিয়ে দেখবেন, খেতে যে কতটা মজা হয় একবার না খেলে বুঝতেই পারবেন না। বাজারে এখন প্রচুর পরিমাণের পাকা আম পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে ঝটপট করে আপনিও বানিয়ে ফেলুন এরকম মজাদার নাস্তা রেসিপি।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। আপনারা যে পরিমাণের লবণ খাবেন সেই পরিমাণে দিয়ে নেবেন। আর এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে চাইলে বেকিং সোডা দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন সবগুলো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সবগুলো দিয়ে নিচ্ছি, আপনারাও এভাবে দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু ভিডিওটা একবারে সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারাও অল্প সময়ে কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারবেন আমার ভিডিওটি ফলো করলে। একদম পারফেক্ট এই রেসিপিটি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব হয়েছে। আর আমার মনে হয়েছে এখানে ঘন হয়েছে, সেজন্য আমি বাকি যে চিনির শিরাটা রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ব্যাটারটা। আর এর ঘনত্বটা দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এটা দিয়েই আমি আজকের নাস্তাটা পারফেক্টভাবে বানিয়ে নিব। আমার নাস্তাটা বানানোর জন্য ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। এখন আমি একটা স্টিলের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাটি স্টিলার নিতে পারেন, অথবা কেকের যে মোল্ডগুলো থাকে সেগুলোর মধ্যেও কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি, এই যে দেখুন কতটুকু হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন চলে যাব চুলায়। আমরা যে রুটি ভাজি তাওয়া থাকে সেই তাওয়াটা চুলার উপর বসিয়ে দিয়েছি আর গরম করে নিয়েছি। আর আমি স্টিলের মোলটা এর উপরে বসিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে এই যে দেখুন আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু বানিয়ে নিতে হবে, তাহলে অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাটা তৈরি হবে। বিবিখানা এই আমের পিঠাটা খেতে যে কতটা মজাদার, না খেলে তো বুঝতেই পারবেন না। আমি ঢাকনা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতগুলো ছিদ্রযুক্ত এই পিঠাটা। অসংখ্য অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাটা তৈরি হয়েছে। আর এই যে দেখুন পারফেক্টভাবে কিন্তু কুক হয়ে গিয়েছে। কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা বানানো কিন্তু একদম সহজ, দেখুন আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি চেক করে দেখব ভিতরে পারফেক্টভাবে কুক হয়েছে কিনা। এই যে দেখুন আমি যে কাঠি দিয়ে চেক করছি এর মধ্যে কোনো রকম ব্যাটার আসছে না, এর মানে বোঝা হয়েছে যে পারফেক্টভাবে এটা কুক হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেওয়া যাবে। এই পিঠাটা ঠান্ডা করার পরে কিন্তু মোল্ড আউট করে নেবেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে হবে, তা না হলে কিন্তু এটা লেগে থাকবে। আর এই পিঠাটা কিন্তু ঠান্ডা হলেই খেতে ভীষণ ভালো লাগে। দেখুন আমি এই যে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে সময় ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার এই সহজ রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি এভাবে কেটে নিলাম। আর নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাটা খেতে তো ভীষণ মজা, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়, এতটাই মজাদার এই পিঠা রেসিপিটি। এটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও ঝটপট করে বানিয়ে দিতে পারেন, এতটাই মজাদার হয়। আর এটা কিন্তু ফ্রিজে রেখে অনেক কয়দিন খেতে পারবেন, কোনোভাবেই নষ্ট হবে না। যাদের প্রিয়জনেরা বাইরে থাকে বা বিদেশে থাকে তাদের জন্য কিন্তু এই আমের সিজনে আম দিয়ে এরকম পিঠা বানিয়ে পাঠিয়ে দিতে পারেন, তারাও কিন্তু মজা করে খেয়ে নিতে পারবে, একদম নষ্ট হবে না। কয়েকদিন রেখে কিন্তু এই পিঠাটা খেতে পারবে, এতটাই মজাদার এই পিঠাটা। একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।